সুবিধাবাদ জিন্দাবাদ ফতোয়া মানলে হবে না। সেটা আবার কেমন? সেটা আছে সুবিধাবাদ জিন্দাবাদ, কোন ফতোয়াটা মানবো? আমার মন মতো হয়েছে। দেখবেন আজকালকার এই হোয়াটসঅ্যাপের গ্রুপে বহু হুজুরের কাছে গ্রুপে জয়েন্ট আছে, ফতোয়া একেও জিজ্ঞেস করছে ওকেও জিজ্ঞেস করছে, ঘেন্টা মন মতো হলো, হ্যাঁ এটা ঠিক বলেছে। দলিল পুষ্ট যেটা সেটা গ্রহণ করবে না, যেটা সুবিধাবাদ সেটাই তো জিন্দাবাদ দিয়ে গ্রহণ করছে। তার উদাহরণ দিই দু একটা। এ হচ্ছে মন পূজারি জিন্দাবাদ। যেমন যুবকদের একটা গোপন কাজ আছে, যে কাজটাতে অনেকবার তওবা করে ফিরে আসতে পারে না, বিশেষ করে বিয়ের আগে। উঠন্ত যৌবনে ফুটন্ত তাজা রক্তে তখন সে পথ হারিয়ে ফেলে। কেউ বলে হারাম, কেউ বলে রোজা রাখ, কেউ বলে জায়েজ। কোনটা মানবেন? আরে চল সুবিধাবাদ জিন্দাবাদ, জায়েজটাকে মেনে নে, তাই না? তাহলে আপনি প্রেম করে বিয়ে করে, নাউজুবিল্লাহ মিন যালিক, আজকাল মাশাআল্লাহ লিঙ্ক করে, এখন তো মেয়েরা স্বয়ং বড়া হয়ে গেছে, লিঙ্ক করে ছেলে পছন্দ করছে, বাবা মা বিয়ে না দিলে ভেগে গিয়ে লাভ ম্যারেজ করছে। লাভ হচ্ছে, বাপেরও লাভ হচ্ছে, খরচ থেকে বেঁচে গেল, বাপেরও লাভ হচ্ছে। আচ্ছা, এই বিয়েটা হালাল না হারাম? যদি আপনি হারাম মনে করেন, আপনি বললেন না না না, হানাফি মতে তো জায়েজ আছে। হানাফি মতে যদি ওলি বা অভিভাবক রাজি না থাকে বিয়ে জায়েজ, অতএব আমি ওই মতে বিয়ে করেছি, সমস্যা নেই, ঠিক আছে। 1 বছর কি 1.5 বছর, হ্যাঁ, ও তো নতুন নতুন নকরা পুরনো হলেই ছকরা হয়ে গেছে। এবারে চুলকানির পরে, চুলকাতে খুব মজা লাগে, চুলকানি যখন থেমে যাবে না, তা শেষকালে কি হবে, জ্বলতে লাগবে, দিয়ে এক সময় এসে তোকে তালাক তালাক তালাক। আরে সর্বনাশ, একই হলো, আরে তুই এরকম কেন করলি, 3 তালাক দিয়ে দিলি, যা মুফতিকে জিজ্ঞেস কর। মুফতি সাহেব বললেন তার তালাক হয়ে গেছে, 3 তালাক, ওকে হালালা করাতে হবে। যাও বন্ধুর কাছে কিংবা চাচাতো ভাইয়ের কাছে 1 রাতের জন্য বিয়ে দাও। তোবা। বউ বললো আমি ওতে নেই, তুমি আমার স্বামী থাকলে আর না থাকলে আমি এই কেলেঙ্কারি করতে পারবো না, এ কিদ্দারে আমি নেই। এবার আপনি চেষ্টা করতে লাগলেন, এবার কোনো ফতোয়া আছে নাকি দেখি, কোনো ফাঁক ফোকর আছে নাকি দেখি, দিয়ে এই যে নাম শুনছেন জমিয়তে